তারা সোশ্যাল মিডিয়াতে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিয়া শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। তারা যে দুঃসাহস দেখিয়েছেন, এই দুঃসাহস ভালো না। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে। সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর পোস্ট, ইসলামপুর থেকে গ্রেফতার। মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশের পরে 6টি এফআইআর রুজু হয়, একজনকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে সরানো হয়েছে 108টি কুরুচিকর পোস্ট। নেতাজি সম্পর্কে অবমাননাকর পোস্ট নিয়ে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। দোষীদের গ্রেফতারের নির্দেশ আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার হুঁশিয়ারির পাশাপাশি পুলিশকে গ্রেফতারের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তারপর একজনকে গ্রেফতার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর পোস্ট করার জন্য। 6টি এফআইআর দায়ের হয়েছিল, একজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে সরানো হয়েছে 108টি কুরুচিকর পোস্ট। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভালো কথা বলেছেন, ল অ্যান্ড অর্ডার সবার জন্য প্রযোজ্য। এটা আইন সর্বোপরি। আমি একজন আইন প্রণয়তা আছি, আমি এটা অস্বীকার করবো কি করে? কিন্তু কথাগুলো আমি অপমান কাকে করলাম? জেল যদি দিতে কাকে দিতে হবে? আমি তো আমার তো একটা কথা বলি নেই। আমি বারবার বলছি, আমি এভিডেন্সে কথা বলছি, তত্ত্ব যা বলছে সেটাই বলছি। তত্ত্ব বলার যদি অপরাধ হয়ে থাকে, দেখুন আমি বলছি এটা দেখুন, এটা খসড়া রিপোর্টের এটা আছে। ইনি বলেছে ওয়ার ক্রিমিনাল বলে, আমি তো বলিনি। এখন সত্য মিথ্যা এটা গভর্নমেন্টকে বলতে হবে। এখন গুগলে আছে, ইয়াতে আছে, তাকে বলতে হবে। আমি তো কিছু বলিনি। এটা কি আমার বলা অপরাধ? যদি মিথ্যা হয়ে থাকে তা এটা ঘুরছে কি করে? তো গভর্নমেন্টকে দেখা উচিত। আর এই কথাটা তো জওহরলাল নেহরু বলেছে। হ্যাঁ, জওহরলাল নেহরু ক্রিমিনালিটিকে বলেছে, প্রধানমন্ত্রীকে বলেছে। তা আমি মিথ্যা কথা কোথায় বললাম? দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রত্যেকটি জাতীয়তাবাদী মানুষের অন্তরের অন্তঃস্থলে তার কালোজয়ী সত্তা নিয়ে প্রতিষ্ঠিত। নেতাজি নেতাদের নেতা। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষে উপস্থিত থাকলে এভাবে ক্ষমতার হস্তান্তর হতো না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু নেতাজি তার কালোজয়ী সত্তাকে নিয়ে সমস্ত কিছু উত্তরণ ঘটিয়ে দিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়, তার জন্য পার্টি চিন্তাভাবনা করবে। এমপি এমএলএ যদি এ ধরনের কাজ করেন, দলের সংসদীয় বোর্ড আছেন, সর্বোচ্চ নেতৃবৃন্দ বিষয়টি দেখছেন এবং দেখবেন। দিকে দিকে প্রবল সমালোচনা, নিন্দার ঝড়, কিন্তু তারপরেও নিজের অবস্থানে অনড় রয়েছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। মুখ্যমন্ত্রী গতকালই স্পষ্ট করে দিয়েছেন এবং তারপর গ্রেফতারি পর্যন্ত শুরু হয়েছে, একের পর এক এফআইআর রুজু হচ্ছে, কিন্তু তারপরেও নিজের মন্তব্যে অনড় অনন্ত মহারাজ। এবং এরই মধ্যে অনন্ত মহারাজকে দেওয়া যে বঙ্গবিভূষণ সম্মান তা কেড়ে নিল বিজেপির সরকার। উনি জানেন না কিছু। উনি এখানে হাউসে পাগড়ি পরে আসতেন, এইরকম ওর মাথায় কিছু নেই। তিনি বলছেন ওনার কাছে অনেক ফ্যাক্টস রয়েছে। এটলির লেখা চিঠি রয়েছে, জওহরলাল নেহরু লিখেছিলেন, ওয়ার ক্রিমিনাল নেতাজি সুভাষ বোস, এই ধরনের কাগজ তিনি আজকে নিয়ে এসেছিলেন। ওসব কাগজ কে দেখতে যাচ্ছে? নেতাজি ভারতের মানুষের কাছে, নেতাজির অন্তর্ধানের পর 80 বছর কেটে গেছে, কিন্তু এখনো নেতাজি ততটাই শ্রদ্ধেয় এবং সম্মানিত রয়েছে। এর মূল্য বিজেপি বলতে পারবে না, তার কারণ বিজেপির কেউ তো স্বাধীনতা সংগ্রামে জেলে যাননি। শ্যামাপ্রসাদ যাননি, সাভারকার জেলে গিয়ে আন্দামানের দ্বীপান্তর থেকে ক্ষমা চেয়ে বাইরে এসেছিলেন। আমরা চাইবো যে অনন্ত মহারাজের বিরুদ্ধে বিজেপি পদক্ষেপ নিক, ওকে ওদের পার্টি থেকে বার করে দিক, এবং মুখ্যমন্ত্রী যেগুলো বলছে সেগুলো আসলে কার্যকর করুক।
এর চেয়ে খারাপ কিছু হয় না। বিজেপি কুচবিহারের রাজবাড়ির একজনকে সাংসদ করলো, সে যা ইচ্ছে তাই নেতাজি সম্বন্ধে বলছে, এ তো সহ্যের অতীত। নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজ যে কথা বলেছেন সে সম্পর্কে মুখ্যমন্ত্রী অত্যন্ত সদর্থকভাবে যে বলিষ্ঠ মনোভাবের পরিচয় দিয়েছেন, তাতে আমরা রাজ্যবাসী প্রচণ্ড খুশি হয়েছে। আমরা এটুকু নিশ্চয়ই বলতে পারবো, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বাংলার এবং বাঙালি শুধু নয়, দেশবাসীর মধ্যে যে আত্মিক যোগ, একে যথার্থভাবে যদি সঠিক সময়ে মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিয়ে এদেরকে শায়েস্তা করতে পারেন, তাহলে বাংলার মানুষ তাকে ধন্য ধন্য করবেন এবং আমাদের বিশ্বাস শুভেন্দু অধিকারী এটা করতে সক্ষম হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।